সম্মানিত সাবেক সহসভাপতি ইমাম হোসেন ভাই এবং রামগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি যুবদল ছাত্রদল দলের নেতৃবৃন্দ সবাইকে রামগঞ্জ পৌর যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর পর আপনারা এভাবে খোলা মাঠে আজকে বসে ইফতার আয়োজন করতে হবে, ইফতার খেতে এসেছেন। আমরা এভাবে খোলা মাঠে আজকে বক্তব্য দিতেছি। আমরা ইনশাআল্লাহ এখনো বিএনপি ক্ষমতা আসে নাই। বিএনপিকে ক্ষমতা আনতে হলে সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ রেখে এই স্বৈরাচার সরকারকে যেভাবে পতন করেছি বিএনপিকে সেভাবে আমরা ক্ষমতা নিয়ে আসবো। কি বলেন আপনারা? আমরা আশাবাদী সবাই বিএনপি জন্য কাজ করবেন এবং আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যাকে নমিনেশন দেবেন আমরা তার পক্ষে উঠে পড়ে লাগবো। আমরা ঘুম আরাম করবো, খাওয়া আরাম করবো, আমাদের ঘাটতিকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সময় কম, এখানে রাখলাম, অনেক কথা বলার ছিল, এখানে আজকে বলি না, ইনশাল্লাহ আরেকদিন বলবো। আল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা 4 নং ইছাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হলিউল্লাহ ভাই, প্রধান অতিথি জনাব মোজাম্মেল হক মজু ভাই, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি জনাব ইমাম হোসেন ভাই সহ রামগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে তুলে আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এই 4 নং ইছাপুরের মাটি বিএনপির ঘাঁটি। কারণ আপনারা প্রমাণ করেছেন 2014 সালে আওয়ামী লীগের প্রার্থী ছিল এই ইউনিয়নে প্রার্থী থাকার পরেও একটা ইউনিয়ন একটা কেন্দ্র থেকেও আপনারা বাক্সা নিয়ে তাদেরকে যেতে দেন নাই। প্রত্যেকটা কেন্দ্রের বাক্সা আপনারা পুড়ে ফেলেছেন। সেজন্য আপনারা মামলা হামলা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমি আরেকটা উদাহরণ দেবো। 2013 সালের 25শে আগস্ট রামগঞ্জে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা আওয়ামী লীগ এবং পুলিশ লীগের কাছে আমরা কোর্টে হয়ে গেছি, কিন্তু 4 নম্বর ইছাপুর থেকে ওই ভাইয়ের নেতৃত্বে মিছিল গেছে। ওই মিছিলের কারণে আমরা সেদিন আওয়ামী লীগ এবং পুলিশ লীগকে আপনারা আগামী দিনে এই 4 নম্বর ইছাপুর ইউনিয়নকে প্রত্যেকটা কেন্দ্র থেকে আমাদের যে দাঁড়াই সিটের প্রার্থী দেওয়া হবে তাকে বিপুল করে জয়যুক্ত করে আপনারা আবারও প্রমাণ করবেন 4 নম্বরের মাটি বিএনপির ঘাঁটি, 4 নম্বরের মাটি দাঁড়াই সিটের ঘাঁটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব। 4 নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক বিএনপি যুবদল ছাত্রদল সকল অঙ্গরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও রামগঞ্জ উপজেলা পৌর যুবদল নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 2 যুবদলের সাবেক সফল চেয়ারম্যান হাজিউল্লাহ অলি ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব মোজাম্মেল হক মজু ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি জনাব ইমাম হোসেন ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এল রহমান ভাই সহ রামগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং 4 নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপি যুবদল সকল নেতৃবৃন্দ সবাই সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন গত 17 বছর আমি 1/11 পর থেকে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। তখন অনেক লোককে আমরা খুঁজে পাই না বিএনপি করার আগে 4 নম্বরে অলিভাইয়ের নেতৃত্বে আমরা বিএনপি যুবদল ছাত্রদল অনেক কমিটি করেছি। অলিভাইয়ের নেতৃত্বে রামগঞ্জ যখন যে কোনো প্রোগ্রাম হতো অলিভাইয়ের নেতৃত্বে রামগঞ্জে সর্বস্তরের মিছিল অলিভাইয়ের অংশগ্রহণে আমরা উপস্থিত পাইতাম এবং 11 পর থেকে যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিল নাদিন সহ, মানিক সহ, ফরাজ সহ আরো অনেক ছাত্রদলের নেতৃবৃন্দ আছে, সবার প্রতি রইল শুভেচ্ছা। কারণ আমার পাশে ওরা সব সময় ছিল, আমি ওদের পাশে ছিলাম। আগামী দিনে এখন যেহেতু যুবদলে আসছি, আগামী দিনে যুবদল ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আশা ব্যক্ত করে এবং রামগঞ্জের কিছু অপ্রীতিকর ঘটনা আছে। রামগঞ্জ মজুবের বাইরে উপজেলা বিএনপি নেতৃত্বের বাইরে, পৌর বিএনপি নেতৃত্বের বাইরে কেউ যদি বিএনপির কোনো কিছু করে আমরা উপজেলা যুবদল ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নবগঠিত রামগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, রামগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, সাইনগাঙ্গিচাপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল সাত্তার মজুমদার। জনাব আব্দুল সাত্তার মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সাইনগাঙ্গিচাপুর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও 4 নম্বর ইসাপুর ইউনিয়ন যুবদল কর্তৃক রামগঞ্জ উপজেলা পৌরসভা যুবদলের সংগঠন অনুষ্ঠানে আজকের সভার সম্মানিত সভাপতি সাইনগাঙ্গিচাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাজী অলিউল্লাহ সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ডানবীর রামগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোজাম্মেল হক মজু, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি জনাব ইমরান হোসেন ভাই, মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর বিএনপির নেতা সোনাপুরের কৃতি সন্তান জনাব হেল রহমান ভাই, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রামগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ মাহবুর রহমান বাহার ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রামগঞ্জ পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হোসেন কামরুজ্জামান ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব তুফাইল আহমেদ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব এজিএস কাশেম, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রামগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও নবগঠিত কমিটি, উপজেলা যুবদল, পৌর যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, আমার সামনে থাকা সাইনগাঙ্গিচাপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্র দল, 17 বছর নির্যাতিত কর্মীরা, আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দরা, সাইনগাঙ্গিচাপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে বিএনপি যুবদল, ছাত্রদল কারা কিভাবে নির্যাতিত হয়েছে আমি সব জানি, আমার সব চোখের দেখা। আমি বক্তব্য দিব না, যেহেতু মঞ্চে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে, সময় অনেক কম, ওনারা বক্তব্য দিবে গুরুত্বপূর্ণ। আমি একটা কথাই বলতে চাই, আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের রামগঞ্জ উপজেলা পৌর যুবদলের সুন্দর একটা কমিটি দিয়েছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী দিনে আমরা যেন একটা সুশৃঙ্খল এবং একটা মডেল 10টা ইউনিয়নে 10টা যুবদল কমিটি গঠন করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।